অ্যাপার্টমেন্টের একটা ছোট্ট ঠাকুরেরা। চল, আর নাচতে হবে না তোর। হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন বিকেল 4টে, আর এখন রান্নাঘরে যাব একটু চা বানানোর জন্য। তার আগে আপনাদের সঙ্গে চলুন ছোট্ট একটা কথা শেয়ার করি। কিছুদিন পর আমরা এখান থেকে চলে যাব মানে আমরা নতুন একটা অ্যাপার্টমেন্টে যাব। তো ভাবলাম নতুন কোনো জায়গায় যাওয়ার আগে এই অ্যাপার্টমেন্টের ছোট্ট একটা হোম ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ এখন তো আমার একটা নতুন ইউটিউব চ্যানেলও আছে, এটা একটা স্মৃতি হিসাবে আমার চ্যানেলেও থেকে যাবে। তো চলুন আগে সোজা রান্নাঘরে যাই, চা বানিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এই যে এদিকে আমার চাও হয়ে গেছে। এবার চলুন এই চা খেতে খেতে আপনাদের অ্যাপার্টমেন্টে একটু ঘুরিয়ে দেখাই। তো চলুন বাইরে থেকেই একেবারে শুরু করলাম। তো এটা রয়েছে আমাদের মেইন দরজা, আর ওদিকেও একটা আছে, মাঝে মাঝে আমরা ওটা দিয়ে বের হই, আর না হলে এই যে এটা দিয়ে বের হই। এদিকে রয়েছে আমাদের ঠাকুরেরা, এদিকে তো আমাদের ডাইনিং টেবিল রয়েছে, আপনারা দেখেছেন আর দেখেও থাকেন বিভিন্ন ভ্লগে। আর এটা আমাদের বসার জায়গা। এখানে খুব একটা বসা হয় না, বেশিরভাগ সময় আমি ওই জায়গাটাতে গিয়েই বসি, কারণ ওখান থেকে বাইরের যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো বেশ ভালো দেখা যায়, আর কিছু একটা মুভমেন্ট করলে তখন আর একা একা লাগে না, বেশ ভালোই লাগে। তো যাই হোক, এরপরে এই সাইডটাতে রয়েছে আরও দুটো ক্লজেট, আপনাদের দেখাই। এই যে এখানে একটা রয়েছে, জিনিসপত্র ভরা রয়েছে সব এটার মধ্যে, আর এদিকেও একটা রয়েছে, এই দুটো রয়েছে। এর মধ্যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো লাগে না সেগুলো রেখে দিই। আর এই জায়গাটাতে বাইরেটা দেখা যাচ্ছে। এটাই ছিল আমাদের ঘরের লিভিং রুম, যেটা বেশ খোলামেলা আর অনেকটা জায়গা নিয়ে। আর এই লিভিং রুমের একটা কর্নারকেই আমরা ডাইনিং এরিয়া হিসাবে ব্যবহার করছি। আর আমাদের যে মেইন দরজা তার পাশেই রয়েছে আরেকটা ক্লজেট, এটার মধ্যে ওর জামা কাপড় সব রয়েছে। এবার চলুন আপনাদের বেডরুমটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে এই দুটো ক্লজেট, আর ওই মাঝখানে যেটা ওটা আমাদের ওয়াশরুমটা দেখালাম না। এর পাশেই রয়েছে আমাদের মেইন বেডরুম। তো চলুন এটা আপনাদের খুলে এখন দেখানো যাক। এই ঘরটাকে আমরা ভীষণ মিস করব। এই বেডরুমের সঙ্গেই রয়েছে দুটো বড় বড় জানলা, রাস্তার পাশে যেহেতু তাই বেশিরভাগ সময় এগুলোকে আর খোলা হয় না। আর আমাদের এই বেডরুমের ভেতরেই রয়েছে দুটো বড় বড় ক্লজেট। এই যে পুরো এরিয়াটা, এই এরিয়াটা জুড়েই রয়েছে এই ক্লজেটটা। এর মধ্যে আমার সমস্ত জামাকাপড় রাখা হয়, যদিও এখন তেমন জামাকাপড় কিছু নেই, কারণ অর্ধেক জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছি। এরই ঠিক উল্টো দিকে রয়েছে আরও একটা ক্লজেট, যার ভেতরেও জিনিসপত্র রয়েছে। এই ঘরগুলোর ভেতরে বেশিরভাগ জায়গা জুড়েই ক্লজেটগুলো থাকার কারণে জিনিসপত্র রাখতে খুব বেশি একটা অসুবিধে হয় না। বিশেষ করে এই ক্লজেটটা আমি এখন ব্যবহার করছি, কিছুদিন পরেই তো বাড়ি যাব, তাই টুকটাক জিনিসপত্র কিনে সেগুলোকে স্টোর করছি নিয়ে যাওয়ার জন্য। ও খুব স্যাড। কিরে, তোর খারাপ লাগছে? ওরও খারাপ লাগছে।
নে চল, আর নাচতে হবে না তোর, তুই থাক এখানে। আমাদের বেডরুমে তেমন কোনো জিনিসপত্র নেই, তবে যেটুকু ছিল তার বেশিরভাগটাই আমরা গুছিয়ে ফেলেছি অন্য অ্যাপার্টমেন্টে শিফট হওয়ার জন্য। আর নতুন যে অ্যাপার্টমেন্টে যাব সেটা ওই ঘর থেকে খুব বেশি একটা দূরে না, এনাদেরই অ্যাপার্টমেন্ট কয়েকটা ঘরের পরেই রয়েছে। আর কিছুদিন আগের ভ্লগে তো আপনারা দেখেছেন বাইরে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে খুব সুন্দর ফুলও এসেছিল। তবে ঠান্ডার জন্য সব গাছগুলোই মারা গেছে। আর এটা ছিল আমার তুলসী গাছ, এখান থেকে কয়েকটা বীজ রেখে দেব পরের বছরের জন্য। এই গাছগুলোর থেকে তুলেই ঠাকুরকে এবছর অনেক ফুল দিয়েছি, তবে এখন ভাবছি আরও কয়েকটা ফুল দিলে বোধহয় ভালো হতো, ফুলগুলো এভাবে আর নষ্ট হয়ে যেত না। আর এখন চলুন, যেখানে আমার দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায় সেই জায়গাটা আপনাদের ঘুরে একটু দেখাই। বিশেষ করে এই জায়গাটা ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে। তো চলুন এবার আমার সবচেয়ে প্রিয় আর পছন্দের জায়গাটা আপনাদের সঙ্গে একটু ঘুরে শেয়ার করি। এটা তো ওভেন, সবসময় এখানে আমি রান্না করি আর আপনাদেরকে দেখাতে থাকি। এদিকে রয়েছে ফ্রিজ, আর এদিকে ছোট ছোট অনেকগুলো ক্যাবিনেট রয়েছে, যার জন্য জিনিসপত্র রাখতে এই রান্নাঘরের উপরের দিকে রয়েছে বেশ কয়েকটা ক্যাবিনেট, আর সেই সঙ্গে কিন্তু নিচের দিকেও রয়েছে অনেকগুলো ক্যাবিনেট। এখানে কিন্তু অনেক ধরনের অনেক রকমেরই ঘর থাকে। কিছু কিছু ঘর এমনও থাকে যে সমস্ত ঘরে প্রায় সব ধরনের ফার্নিচারগুলোকে দেওয়া থাকে, একটা সংসারে যা যা প্রয়োজন হয় সমস্তটা। তবে আমাদের মতন এই ধরনের ঘরগুলোতে ফ্রিজটা আর ওভেনটা কমন থাকে, বাকি সব জিনিসগুলোকে কিনে নিতে হয়। আর দেশ থেকে আসার পর এই রান্নাঘরেই আমি প্রথম এসে রান্না করেছি। আর যেহেতু প্রথমবারের মতন এই ঘরটাতে এসেছিলাম, তাই এই রান্নাঘরের সঙ্গে আমার স্পেশাল কিছু স্মৃতিও জড়িয়ে রয়েছে। আর এটাকেই আমরা কিছুদিন পর বাই বাই করে চলে যাব। তো এটাই ছিল আমাদের অ্যাপার্টমেন্টের একটা ছোট্ট ট্যুর। যদিও আমাদের ঘরে সেরকমভাবে দেখানোর মতন কিছুই নেই, কারণ আমরা এখনও কোথায় সেটেল হব সেটা ঠিক হয়নি, তো সেই জন্যই জিনিসপত্র এখনও কিছুই কেনা হয়নি। টুকটাক যেটুকু না হলে হয় ঠিক সেটুকু জিনিসই আমাদের ঘরে রয়েছে। আর বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাওয়া হয় তখন বেশিরভাগ জিনিসই আমাদের এখানে ফেলে রেখে যেতে হবে। আর তারপরে যদি আবার অন্য স্টেটে যাই তখন তো আমি কিছুই নিতে পারবো না। তো সেটা ভেবেই যতটুকু দরকার আমরা ততটুকুই কেনাকাটি করেছি। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। দই বড়া বানিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করছি দই বড়াটা কেমন। এই ডালটাকে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর এর আগের দিনই তো আমি ফুচকা বানিয়েছিলাম, যদিও সেটা ফ্লপ হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু দই বড়া বানিয়ে খাই। এই ভেজানো ডালের মধ্যেই একটু আদা, জিরে আর দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার চলুন এটাকে একটু পেস্ট বানিয়ে নিই। আর এখন চলুন আপনাদের সঙ্গে এই দই বড়া বানাতে বানাতে শেয়ার করি আমেরিকাতে 1 BHK অ্যাপার্টমেন্টগুলোর রেন্ট কেমন হয়। যে কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো বাড়ির রেন্ট নির্ভর করে আশেপাশের পরিবেশ বা কোন এরিয়াতে আছে তার উপরে নির্ভর করে। আমাদের অ্যাপার্টমেন্টটা ডাউনটাউনের খুব কাছাকাছি, আর এই অ্যাপার্টমেন্টের পাশেই দুটো বড় বড় শপিং মল রয়েছে, একটার নাম রয়েছে QFC আর একটা টার্গেট। আর সেই জন্যই এই এরিয়াতে অ্যাপার্টমেন্টগুলো রেন্ট একটু বেশি অন্যান্য জায়গার তুলনায়। এই এরিয়াতে যে কোনো 1 BHK অ্যাপার্টমেন্টের রেন্ট শুরুই হয় ওই $1700-1800 থেকে। তবে আমাদের এই অ্যাপার্টমেন্টের রেন্ট $1800 প্রতি মাসে, আর সেটা ইউটিলিটি ছাড়া। ইউটিলিটি যোগ করলে সেখানে আরও এক্সট্রা $200 যোগ হয়, যেটা নিয়ে প্রতি মাসে আমাদের $2000 পে করতে হয় এই রুমের জন্য। আর এদিকে আমি দইটাকেও রেডি করে নিয়েছি বড়ার ওপর থেকে দেওয়ার জন্য। আর এখানে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখন এক এক করে বড়াগুলো এই জলের মধ্যে ছেড়ে দেব। এই ডালের বড়াগুলোকে 3-4 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো থেকে চেপে চেপে এখন বাকি জলগুলোকে বের করে নেব। আর এই বড়াগুলোকে এখন রেডি করতে করতে চলুন আপনাদেরকে বলি আমরা এই জায়গা থেকে কেন চলে যাচ্ছি। এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার তার কিন্তু অনেকগুলো ঘর রয়েছে অনেকটা এরিয়া জুড়ে, তবে এখন তিনি সেই সব ঘরগুলোকে ভেঙে একটা বড় অ্যাপার্টমেন্ট করবে এই জায়গায়।
তাই সবার মতন আমাদেরও নোটিশ পাঠানো হয়েছে বেশ কিছুদিন আগে নতুন কোনো অ্যাপার্টমেন্ট বা ঘর খুঁজে নেওয়ার জন্য। এই অ্যাপার্টমেন্ট যেহেতু কিছুদিন পর আমাদের ছেড়ে দিতেই হবে, আর তাছাড়াও তো আমরা কিছুদিন পর যেহেতু দেশে চলে যাব, তাই ভাবলাম দেশে যাওয়ার আগে আমরা খুব তাড়াতাড়ি অন্য একটা অ্যাপার্টমেন্টে মুভ করে যাই, যাতে দেশে যাওয়ার সময় জিনিসপত্র টানাটানি করার জন্য অসুবিধে না হয়। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে গেলে তো অনেক ধরনেরই কাজকর্ম থাকে, তাই ভাবলাম আগে ভাগে সেগুলোকে মিটিয়ে নিই, যাতে দেশে যাওয়ার সময় আমাদের কোনো টেনশন না থাকে মনের ভেতরে। তাই আর কি আমরা আগে থেকে অ্যাপার্টমেন্টও খুঁজে নিয়েছি, আর সেখানেই আমরা কিছুদিন পর শিফট হয়ে যাব। আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার 2 প্লেট দই বড়া রেডি হয়ে গেছে। আর এই ধরনের জিনিসপত্রগুলোকে বেশিক্ষণ চোখের সামনে না রাখাটাই ভালো, তাই চলুন চটপট খাওয়াও শুরু করে দিই। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা।